কোপা দেল রে ফাইনালের আগে রীতিমতো উত্তাল স্প্যানিশ ফুটবল। হাই ভোল্টেজ এই ম্যাচের রেফারি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে শিরোপার লড়াই থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয়, বার্সেলোনার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামার আগে শুক্রবার নির্ধারিত অনুশীলন সেশন এবং সংবাদ সম্মেলনও বাতিল করেছে ক্লাবটি। একই সঙ্গে ক্লাব সভাপতি জানিয়ে দিয়েছেন, রেফারি বিতর্কে ক্লাব ডিনারে অংশ করবেন না তার দল। শনিবার দিবাগত রাতে সেভিয়ার লা কার্তুজ স্টেডিয়ামে মাঠে গড়াবেন এল ক্লাসিকো ফাইনাল। ম্যাচের আগে দুই ক্লাবের উন্মুক্ত অনুশীলন ও সংবাদ সম্মেলনের পরিকল্পনা থাকলেও রেফারি বিতর্কের কারণে রিয়াল পুরোপুরি ক্ষুব্ধ। বিতর্কের সূত্রপাত শুক্রবার, যখন ম্যাচের দায়িত্বপ্রাপ্ত রেফারি এক সংবাদ সম্মেলনে আসেন। সেখানে আবেগতাড়িত হয়ে কেঁদেও ফেলেন। তিনি অভিযোগ করেন, সাম্প্রতি রেফারিদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য মানসিক চাপ ও ব্যক্তিগত আক্রমণ বেড়েই চলেছে, যা সহ্য করা কঠিন। এদিকে রিয়াল মাদ্রিদের দাবি, এমন আবেগঘন অবস্থায় থাকা রেফারি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার জন্য উপযুক্ত নন। তাই তারা রেফারি বদলের জন্য অনুরোধ জানায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে। কিন্তু ফেডারেশন সেই অনুরোধ প্রত্যাখ্যান করে জানিয়ে দেয়, রেফারিং এর সিদ্ধান্ত ক্লাবগুলোর হস্তক্ষেপে গ্রহণযোগ্য নয়। এর প্রতিবাদেই রিয়াল তাদের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন ও অনুশীলন বাতিল করে দেয়। স্প্যানিশ দৈনিক মার্কার খবর বলা হয়, রিয়াল শিবিরের ক্ষোভ এতটাই তীব্র যে তারা ম্যাচে অংশ না নিতেও পারে। যদিও এমনটা নাও হতে পারে, তবে বিষয়টি নিয়ে ক্লাবের মধ্যে উত্তাপ অবস্থা বিরাজ করছে। এমন উত্তাপের পরিস্থিতির মধ্যে রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে প্রতিবাদ প্রচার করেছেন। অপরদিকে বার্সেলোনা কোচ হ্যান্ড্রি ফ্লিক এই অবস্থাকে সমালোচনা করে বলেছেন, রেফারিদের ওপর এভাবে চাপ তৈরি করা ফেয়ার প্লে নীতির পরিপন্থী। রেজন ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.